নমস্কার বন্ধুরা, আবার নিয়ে চলে এলাম শীতের নতুনত্ব একটা রেসিপি। তো চলো আজকে কি বানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো কিছুটা মটরশুঁটি, কাঁচা লঙ্কা, একটু আদাটা আমার যেহেতু বাটা ছিল আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম, একটু জিরে বাটাও দিয়ে দিলাম। তো এটাকে আমি এখন পেস্ট করে নেব। তো দেখতে পাচ্ছ আমার পেস্টটা তো তৈরি হয়ে গেছে। তো কি বানাবো পুরো ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো। তো আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, প্রায় 300 মতো নিয়ে আমি ময়দাটা সুন্দর করে চেলে নিলাম। নিয়ে ওর মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, অল্প সাদা তেল দিয়ে দিলাম, অল্প একটু নুন দিয়ে দিলাম, একটু তেল দিলাম আর একটু চিনি দিলাম, দিয়ে সুন্দর করে এটাকে আমি ময়াম দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে এটাকে আমি মটরশুঁটির পেস্টটা দিয়ে আমি মাখিয়ে নেব। এর মধ্যে আমি আলাদা করে কোনো জল ব্যবহার করছি না। তোমার ডোটা তৈরি করা হয়ে গেছে। তো আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। তো 10 মিনিট মতন আমার ঢাকা দেওয়া ছিল। তো এসে দেখলাম সুন্দর নরম মাখানোটা হয়ে গেছে। তো এরপরে যেটা আমি করব, কি বানাবো তোমরা অবশ্যই বুঝতে পারছো। সবসময় তো কড়াইশুঁটির কচুরি খাই, তো আজকের আমি কড়াইশুঁটির পরোটা বানাবো। তো এইভাবে পরোটা বানালে নরম তুলতুলে খেতেও সুন্দর লাগবে। তো চলো বন্ধুরা, যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা আমার চ্যানেলে নতুন তারা একটা সাবস্ক্রাইব করে যেও। কড়াইশুঁটির কচুরি তো আমরা প্রায় খেয়ে থাকি, তাই ভাবলাম আজকের কড়াইশুঁটির পরোটা একবার বানিয়ে খেয়ে দেখি। তো একবার খেয়ে দেখলাম বেশ ভালোই লাগলো। তো এটা আমার দ্বিতীয়বার। তো সেই ভালো লাগাটা আবার আজকের বানাতে চলে এলাম। তো আজকের ঘুগনি দিয়ে আমি পরোটাও খাবো। তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিও। আর আমার ভিডিওটা অনেক 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 শেয়ার করো। উপর দিয়ে হালকা করে রিফাইন তেল আমি দিয়ে দিলাম, বেশি তেল আমি দিচ্ছি না। তো একদম কম তেলে আমি হালকা করে ভেজে নিচ্ছি। তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই দেখতে পাচ্ছ। তো এভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে কমেন্টে অবশ্যই জানাবে কেমন লাগলো। আরও ভালো ভালো রেসিপি জানতে হলে কমেন্টে আমাকে জানাতে হবে।
তবে পরোটাটা খুব একটা মোটা হলে ভালো লাগবে না, যতটা পারো পাতলা করে বেলতে হবে। এভাবে আমি পরপর কয়েকটা আমি ভেজে নেব। তারপর গরম গরম ঘুগনি দিয়ে পরিবেশন করব। তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখো কেমন লাগছে, দেখেই তো লোভ লেগে যাচ্ছে। তো চলো ঘুগনি দিয়ে কেমন লাগে খেয়েই দেখি। আজকের মটরশুঁটির ঘুগনি আর মটরশুঁটির পরোটা জমে গেছে, তো খেয়ে দেখি, দারুণ লাগছে। চলো টাটা।